فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال عليه الصلاة والسلام والمجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সমাগত দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিত পর্দানাসীনা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সম্ভবত মাগরিবের নামাজের পর থেকে বাংলার বিদগ্ধ পণ্ডিত, জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর, বাংলার মুসলমানদের ইমানি সম্পদ মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের কাছে চলমান পরিবেশে ঠিক যে বক্তব্য শুনলে ভালো হয়, মনের কিছু খোরাক তিনি আপনাদেরকে জুগিয়েছেন। আপাতত আমি এসে বসেছি মহিমান্বিত কোরআন শরীফের একটা আয়াতের অংশ
নবী পাকের জবানে বর্ণিত অগণিত হাদিসের খুব ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে পড়েছি। পঠিত এই আয়াত আর এই হাদিসটাকে সামনে নিয়ে আমি আমার চিন্তার কিছু কথা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলেছেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমরা মানে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে লক্ষ্য করেই আল্লাহ পাকের এই ঘোষণা, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আর উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি রূপে এজন্যই তোমাদেরকে পাঠানো হয়েছে যাতে তোমরা মানুষের কাছে সৎ কাজের আদেশ দিতে পারো এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকবার কথাটা বলতে পারো। এইটা ভালো, এইটা মন্দ, এইটা কল্যাণ, এইটা অকল্যাণ, এইটা মঙ্গল, এইটা অমঙ্গল, এতে জাহান্নাম, এতে জান্নাত, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই কথাগুলো সুস্পষ্ট ভাবে মানুষকে যাতে তোমরা বলতে পারো, এজন্যই আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে প্রেরণ করেছি। মুফতি সাহেবের রদ ঘন্টাখানিক ধরে শুনেছেন। আপনাদের যদি ধৈর্য থাকে, আমার প্রতি যদি আল্লাহর রহমত নাযিল হয়, আমি হাতে যতক্ষণ টাইম পাব এই অল্প স্বল্প সময়ের ভিতর দিয়ে আপনাদেরকে চেষ্টা করব নির্ধারিত একটা স্টপেজে সবাইকে পৌঁছে দেওয়া। সময় যদি কম হয় গাড়ি একটু জোরে চালাবো, আমার তো একটা স্ট্যান্ডে পৌঁছাতে হবে, তারপরে তো এটা রাখবো। গাড়ি চলতে চলতে যদি ফাঁকা জায়গায় যে স্ট্যান্ড করে দেই, প্যাসেঞ্জাররা তো বাড়ি যাবার জায়গা পাবে না। তাহলে কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, ওই আয়াতটার মর্ম এটাই দাঁড়ালো, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদাটাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে উম্মত হিসাবে এটা সবার দায়িত্ব। মানুষকে ভালো কাজের কথা বলো, অন্যায় কাজ দেখলে তার এগেনস্টে প্রতিবাদের একটা আওয়াজ তোলো। ভালো কাজ করবার কথা XYZ ABC যে কোনো ব্যক্তিকে বলা খুব সহজ। একজন মানুষ নামাজ পড়েন না, তাকে নামাজ পড়ার কথা বলা খুব সহজ, কারণ যিনি নামাজ পড়েন না তাকে নামাজ পড়ার কথা বললে সে আপনার উপর রেগে যাবে। একজন ব্যক্তি রোজা রাখেন না, মাহে রমজানে তারে রোজা রাখবার কথা বললে তিনি রেগে যাবেন না, কারণ এইটা রোজা রাখা একটা ধর্মের ভালো কাজ, তিনি রাখতে পারেন না, আপনি তাকে রাখতে বলেছেন। খুব বেশি বেশি হলে কথাটা হেসে উড়িয়ে দিতে পারে, অথবা এরকমটা বলতে পারে, হ্যাঁ ভাই আমি জাতিতে মুসলমান, মাহে রমজানের 1 মাস রোজা রাখাটা আমার কর্তব্য, আমি রাখতে পারি না, এটা আমার দুর্বলতা। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দরুদ শরীফ পড়ো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, এগুলো সব কল্যাণমুখী কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। কিন্তু উম্মতে মুহাম্মাদী হিসাবে কর্তব্য আমাদের উপরে দুটো, একটা হলো ভালো কাজের রাস্তা মানুষকে বাতলে দেওয়া, আর একটা হলো খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনবার চেষ্টা করা।
অন্যায়ের প্রতিবাদ যখনই আপনি করতে যাবেন, যখনই অন্যায়টা যিনি করেছেন আপনার বিরুদ্ধে, তিনি গর্জে উঠবেন। গ্রামের কোন মেম্বারের এগেনস্টে যদি প্রতিবাদ হয়, আপনি যদি এলাকার খুব গরিব মানুষ হন, খানিকটা পালিশ আপনার নসিবে বোধহয় পাওনা হয়। কারণ প্রতিবাদটা যার এগেনস্টে করেছেন তিনি এলাকার একজন লিডার। অন্যায় যদি কোনো এমএলএ, এমপি, নেতা, লিডার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যাকেই করতে দেখেন, আপনার আর আমার ভিতরের ঈমানের দাবি হলো তৎক্ষণাৎ সেই অন্যায়টার প্রতিবাদ করা। এর জন্য অনেক কিছু পাওনা হতে পারে। আমার পরের কথাগুলো বুঝবার জন্য আমার আগের কথাগুলো খুব মর্যাদা সহ, গুরুত্ব সহ শুনতে হবে, তারপরে পরের কথাগুলো আস্তে 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 বুঝবেন বলে আমি আশাবাদী। কি বলছিলাম? তাহলে এই প্রত্যেকের ঈমানের দাবি হলো রাজা, মহারাজা, নেতা, লিডার, আলেম, হাফেজ, মাওলানা, কারি, পীর, পীরজাদা, XYZ ABC যিনি হন, শরিয়াতের দৃষ্টিতে আমি যেটা দেখব অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ আমার ঈমানি কর্তব্য, এটা আমার ঈমানি দায়িত্ব, তৎক্ষণাৎ গর্জে ওঠা। এ তো আমি বলিনি, ১৫০০ বছর আগে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কাউকে অন্যায় করতে দেখলে, ক্ষমতা যদি থাকে, পাওয়ার যদি থাকে, অধিকার যদি থাকে, অন্যায়ের এই প্রতিবাদটা হাত দিয়ে করো। হাদিসের ব্যাখ্যাটা পড়ে দিচ্ছি। প্রিয় রাসূল আরেকটা স্টেজ নিচে নেমে এসে বললেন, আরেকটা ধাপ নেমে বললেন, ফামান লাম ইয়াস্তাতি, কারোর পক্ষে যদি অন্যায় দেখে হাত দিয়ে প্রতিবাদ করা সম্ভব না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাবিলিসানিহি, তখন তার ঈমানি দায়িত্ব হলো অন্যায়ের এই প্রতিবাদটা জবান সে করা। কটা হলো? কিছু বলছেন না কেন? কটা হয়েছে? দুটো। নবী কত বড় দূরদর্শী, ১৫০০ বছর আগে ভেবেছিলেন অন্যায়ের প্রতিবাদ সবাই হাত দিয়ে করতে পারবে না, অন্যায়ের প্রতিবাদ সবাই জবান দিয়ে করতে পারবে না। ফাইল্লাম ইয়াস্তাতি, আর একটা ধাপ নেমে বললেন, ফাবি কলবিহি, তাও যদি সম্ভব না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি অন্যায়ের প্রতিবাদটা অন্তর দিয়ে করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের লো কোয়ালিটি। তার মানে অন্তর দিয়ে প্রতিবাদ করার তুলনায় যদি জবান দিয়ে প্রতিবাদ করতে পারো, তোমার ঈমান আর একটু মজবুত। জবান দিয়ে প্রতিবাদ করার তুলনায় যদি প্রতিবাদটা হাত দিয়ে করতে পারো, তোমার ঈমান আরো মজবুত, মানে তোমার ঈমানের কোয়ালিটিটা হাই। যদি জবান দিয়ে করো একটু লো, যদি অন্তর দিয়ে করো আরো লো। প্রিয় রাসূল বলেছেন, এর চেয়ে ঈমানের নিম্নে আর কোনো পর্যায় নেই, এটাই লো কোয়ালিটি। এই হাদিসটাকে যদি একটু ভাঙা যায়, একটু যদি ব্যাখ্যা করা যায়, একটু যদি বিশ্লেষণ করা যায়, তো আমরা দেখব হাদিসটার প্রথম অংশ, অন্যায় কারো দেখেছো হাত দিয়ে প্রতিবাদ করো। আমি কারোর অন্যায় দেখলাম, যদি হাত দিয়ে
মারতে যাই, আমারও একটা মার খাবার ভয়। আর বলেন না আছে না নেই, সব জায়গায় হাত চালাতে পারবো, আমার হাতও ঢুকে দেবে। ছেলে অন্যায় করেছে, বাপ ছেলের অন্যায়টাকে রুখে দেওয়ার জন্য গালে দু সাইডে দুটো চড় মেরে ছেলেটাকে অন্যায় থেকে ফিরিয়ে এনেছে। উল্টো করে বলে বাপ অন্যায় করেছে, ছেলে দেখছে শরিয়াতের বিচারে বাপ যেটা করেছে সেটা অন্যায়, ছেলে কি হাত চালাতে পারবে? এটা রাসূল খুব ভালোই বুঝেছিলেন ১৫০০ বছর আগে, যে এমন পরিস্থিতি, এমন পর্যায়ে, এমন মুহূর্ত, এমন সময় আসবে সব জায়গায় হাত চালানো যাবে না। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সব জায়গায় হাত চালানো যদি সম্ভব না হয়, সব জায়গায় যদি তুমি হাত না চালাতে পারো, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, তবে তুমি আরেকটা ধাপ নিচে নেমে এসো। আমার আল্লাহ পাকের নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত চালানোর পরিবেশ যদি তুমি না পাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যাকে তুমি অন্যায় করতে দেখছো সেখানে হাত চালানোর মতো কোন পরিবেশ যদি তোমায় না থাকে, কিংবা হাত চালানোর মতো কোন অধিকার যদি তোমায় না থাকে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, আমি আল্লাহ পাকের হাবিব বলে দিলাম, তবে তুমি আর একটা ধাপ নিচে নেমে এসো। ফাবিলিসানিহি, অন্যায়ের এগেইনস্টে আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি তোমার জবানটাকে ধরো, তুমি তোমার জবানটা অন্যায়ের বিরুদ্ধে খুলে ফেলো। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমি আপনাকে এই বিষয়টি বোঝাতে চাইছি। হাত দিয়ে প্রতিবাদ করার মুহাদ্দিসরা আরো একটা ব্যাখ্যা লিখেছেন, যদি হাত চালানোর অধিকার তোমার না থাকে, কিংবা হাত চালানোর মতো পরিবেশ যদি তুমি না পাও, মুহাদ্দিসরা ব্যাখ্যাতে লিখেছেন, তোমার কলমে কালি যদি থাকে, লিখবার মতো ক্ষমতা যদি তোমায় থাকে, আল্লাহ পাকের নবী জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছেন, তুমি হাত দিয়ে না মেরে আমি আল্লাহ পাকের রাসূল বলছি তার বিরুদ্ধে কলম ধরে, তার বিরুদ্ধে কলম চালিয়ে অন্যায়ের প্রতিবাদটা তুমি ১৬ আনা করে যাও। মারবার অধিকার নেই, মারবার পরিবেশ নেই, মেরে অন্যায় থেকে ফিরিয়ে আনবার পর্যায়ে নেই, কলম ধরার ক্ষমতা যদি থাকে কলমটা ধরো, তার এগেইনস্টে কিতাব রচনা করে জনগণের মাঝে প্রচার করো। যে কাজটা করেছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি চোখ খুলবার পরে, আলেম হওয়ার পরে, আল্লাহ প্রচুর পরিমাণে ইলম, হাদিসের জ্ঞান, তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান, উসুল শাস্ত্রের জ্ঞান, সার্বিক জ্ঞান আল্লাহ যখন তাকে প্রদান করেছিলেন, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি চোখ খুলে দেখলেন বাংলার মাটিতে কিছু ধর্মান্ধ আছে, তারা কিছু ভণ্ড, জালিয়াত, ধূর্ত, প্রতারক, অর্থের কাঙালদের অনুসরণ করে জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছে, জাহান্নামের পথে চলতে শুরু করেছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে রাসূলের এই হাদিসের এই অংশটার মর্যাদা দিতে যে হাত চালানোর মতো পাওয়ার আমার নেই, মারবার মতো অধিকার নেই, আমার অধিকার রয়েছে তাদের এগেইনস্টে কলম চালানোর। তাই কলমটা নিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ময়দানে নেমে শত শত কিতাব রচনা করে বাংলার মুসলমানদেরকে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা দেখাতে দেখতে তিনি সহায়তা করেছিলেন। আর একটু মন খুলে বলেন, শুধু একটাই কথা,
যদি ক্ষমতা থাকে, অন্যায় দেখেছো, প্রতিবাদ করো হাত দিয়ে। বসিরহাট হুজুরের এসা কোনো কিতাব নেই যে কিতাবটা প্রতিবাদী কিতাব নয়, প্রত্যেকটা কিতাব প্রতিবাদী। নামাজ শিক্ষা পর্যন্ত হুজুরের প্রতিবাদী কিতাব। আমি বললে অনেক সময় লেগে যাবে, অনেক সময় আমি বলবার অবকাশ পাবো না। জি, যে কোনো একটা বই খুলে দেখবেন, আখিরি জোহর কোন একটা বইয়ের প্রতিবাদে লেখা। মিলাদে মোস্তফা, তার ভিতরেও রয়েছে প্রতিবাদের আওয়াজ। খাঁ সাহেবের মোস্তফা চরিতের প্রতিবাদ, তার ভিতরে রয়েছে জি সেই জমানার এক লামাজাবি পণ্ডিতের এগেনস্টে চূড়ান্ত প্রতিবাদ। হুজুরের লেখা কোন বইটা? বুরহানুল মুকাল্লিদিন, কিয়াসুল মুজতাহিদিন, নাসরুল মুজতাহিদিন, কামিউল মুক্তাদিন, ফিরকাতুন নাজিন, যতগুলো কিতাব দেখবেন প্রত্যেকটা কিতাবে রয়েছে হুজুরের প্রতিবাদী কলম। শুধু তার আগ্রহ ছিল, ইচ্ছা ছিল এইটাই যে আমি যতদিন বেঁচে থাকবো রাসূলের ওই হাদিসটার যেন মর্যাদা দিতে পারি, যেখানে রাসূল বলেছেন কাউকে অন্যায় করতে দেখলে তুমি তার এগেনস্টে প্রতিবাদটা করো। বলেন কি দিয়ে? আর এটা ঈমানের সর্বোচ্চ পর্যায়ে। বাইরাবার মনে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। না 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 না, জীবনে কখনো তিনিও অন্যায়ের সঙ্গে আপোষ করলেন না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ভক্ত অনুরক্তদেরকে দিয়ে শত 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 কিতাব রচনা করিয়ে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, তিনি কিতাব রচনা করিয়ে নিয়েছেন। কখনো আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে, কখনো তিনি কিতাব রচনার নির্দেশ দিয়েছেন ফুরফুরা শরীফের মুফতি আজম মিসলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আবার কখনো তিনি কিতাব রচনার নির্দেশ দিয়েছিলেন শর্ষিনার পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে। দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফাদের ভিতরে কিতাব লিখবার মতো উপযুক্ত যারা ছিলেন, যোগ্য যারা ছিলেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ডেকে বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদের জন্য শুধু জবান খুললে হবে না, শুধু মুখ খুললে চলবে না, শুধু নসিহতের স্টেজে বললে চলবে না, সভা সমাবেশ করলে চলবে না, ঐতিহাসিক সমাবেশের আয়োজন করলে চলবে না। আমি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি বলছি, আল্লাহর দ্বীনকে যদি টিকিয়ে রাখতে হয়, ইসলামকে যদি জিন্দা রাখতে হয়, সিলসিলার ঐতিহ্যকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, হানাফি মাযহাবের ঐতিহ্যকে যদি রক্ষা করতে হয়, আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি বললাম, হে আমার কলম সৈনিকের দল, তোমরা এক বিন্দু বিসর্গ দেরি না করে অবিলম্বে কলমটা নিয়ে তোমরা লেখনির ময়দানে নেমে পড়ো। একটু মহব্বত করে বলুন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আর এই জন্যই তো দেখতে পাওয়া গেছে কখনো ফুরফুরা শরীফের মিসলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ফুরফুরা শরীফের মিসলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তেমন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক তেমনি সরসিনার পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত ভিন্ন। দাদা পীরের আরো কলম সৈনিক যারা ছিলেন, দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফাদিগের ভিতরে কিতাব লিখবার মতো যোগ্যতা যাদের ছিল, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির, দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই নির্দেশটা পাবার পরে তারা সোনার নবী রাসূলুল্লাহর জবানের এই হাদিসের মর্যাদা দিতে যে লেখনির ময়দানে নেবে এ বাংলার মুসলমানদের জান্নাতে যাওয়ার জন্য তারা শত 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 কিতাব রচনা করে গেলেন। আর একটু মন খুলে জি, দাদা পীর কিবলার লক্ষ্য ছিল ওইটা যে যে কোনো মূল্যেই হোক ১৫০০ বছর আগে রাসূল যখন বলেছেন
অন্যায় দেখলে তোমরা প্রতিবাদ করো, অন্যায়ের এগেনস্টে গর্জে ওঠো। কি দিয়ে? দাদা পীর কেবলা জয়সা প্রতিবাদ নিজে করলে ঠিক তথাই বছর হাত দিয়ে প্রতিবাদের ময়দানে নামার নসিহাত, ওসিয়াত, উদ্দীপনা আর আগ্রহ, জি আগ্রহ সৃষ্টি, মানে আগ্রহ তৈরি করে দিলেন তার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন, খাস ভাবে তার খলিফাদের ভিতরে কলম সৈনিক যারা ছিলেন তাদের ভিতরে। আর একটু মন খুলে বলে কিছু আছে? আবি কিছু আছে? কোন কলম সৈনিক? এখন কোন কলম সৈনিক টৈনিক? শুধু ওয়াজ করলে হয়ে যাবে, শুধু ওয়াজ করলে হয়ে যাবে। ওয়াজ নসিহতের বিরোধিতা দাদা পীর কেবলা করেননি, বরং আমরা যে ওয়াজ নসিহত করে যাচ্ছি এই ওয়াজ নসিহতের বাগান তো এপার ওপার বাংলা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলে, এই সব রাজ্যগুলিতে এই ওয়াজ নসিহতের বাগান তো বসিয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তবে তিনি এটাও ভেবেছিলেন ওয়াজের জবাব ওয়াজে দেওয়া যায়, স্টেজের জবাব স্টেজে দেওয়া যায়, আর কলমের জবাবটা স্টেজে দেওয়া যায়। জোর করে বলেন, কলমের জবাব দিতে হবে কি দিয়ে? কোথায় কলম সৈনিক? আজও বাংলার মাটিতে দাদা পীর কেবলার হাজার হাজার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন মিলবে মাগার দাদা পীর কেবলার সিলসিলাকে জিন্দা রাখবার জন্য, দাদা পীরের সিলসিলাকে টিকিয়ে রাখবার জন্য কলম সৈনিকের আজও বড় অভাব হবে। জি, এ বাংলার মাটিতে দাদা পীর কেবলার সিলসিলাকে জিন্দা রাখবার জন্য বর্তমান পিরিয়ডে, সমসাময়িক কালে যখন কলম সৈনিকের বড় অভাব হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে কলম নিয়ে লেখনির ময়দানে, জি লেখনির ময়দানে নেমে পড়েছিলেন সিলসিলার ঐতিহ্যকে টিকিয়ে রাখবার জন্য। বর্তমান জামানায় কলম নিয়ে ময়দানে নেমে পড়েছিলেন তিনি হলেন বাংলার বীর সৈনিক, বাংলার এক ভাগ্যবতী মায়ের সন্তান মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। কথা বুঝতে পারেননি? জি, বসিরহাট হুজুর কেবলার জীবন চরিত নিয়ে একটু গবেষণা করলে তা পাওয়া যাবে। যখন লামাজাবিদের বড্ড চাপ, দাদা পীর কেবলা বসিরহাট হুজুর কেবলাকে বললেন, রোহাল আমিন, লামাজাবিদের বড্ড দপদপানি, ওদের এই দপদপানির এগেনস্টে একটু কলম ধরা দরকার। বসিরহাট হুজুর কেবলা শুধু বললেন, আমার পীরের নেক দোয়া আর আল্লাহর রহমত আমার প্রতি নাজেল হলে আমি রোহাল আমিন আমার জন্য এই কাজটা করে ফেলা খুব সহজ। আর একটু মন খুলে বলেন, ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর প্রিয় বান্দা, ও বাবাজিরা ভাইরা মাথায় ধরুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রোহাল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফিরে এলেন তিনি বসিরহাটের মাটিতে ফিরে এসে লেখনির ময়দানে নেমে পড়লেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, মাত্র 3 মাসের ভিতরে লামাজাবিদের এগেনস্টে তিনি অনেকগুলো কিতাব রচনা করে ফেললেন। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার নির্দেশে সর্বপ্রথম যে কিতাবটা তিনি রচনা করলেন, সে কিতাবটার নাম, আরবি নাম তিনি দিলেন বুরহানুল মুকাল্লিদিন, যার বাংলা মানে হলো মাযহাব মীমাংসা। এই কিতাবের ভিতরে মাযহাব অমান্যকারীরা তাদের প্রশ্নাবলীর দাঁত ভাঙা জবাব দিলেন এবং লামাজাবিদেরকে তিনি রীতিমতো এই কিতাবটা লিখে নিরুত্তর করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সোনার নবী রহমাতুল লিল আলামিন বাংলাদেশের রেসপেক্টার আব্দুল করিম অথবা আব্দুল লতিফ সাহেবকে কোন একদিন
স্বপ্ন যোগে জানাচ্ছিলেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি আজ অবধি দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য যতগুলি কিতাব রচনা করিয়ে দিয়েছেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশির পক্ষ থেকে রচিত तमाम কিতাবগুলিকে মঞ্জুর করে নিয়েছি। ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন, খাস ভাবে তিনি বললেন, খাস ভাবে বললেন এই হালফিল ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তিনি তার প্রধান কলম সৈনিক বসিরহাটের বড় মাওলানা সাহেবকে দিয়ে মাযহাব মীমাংসা বুরহানুল মুকাল্লিদিন নামীয় যে কিতাবটাকে রচনা করিয়ে নিয়েছেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবটাকে খাস ভাবে মঞ্জুর করে দিয়েছি। আল্লামা ইহিদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 3 মাসের ভিতরে লামাযাবিদের এগেনস্টে যত কিতাব লিখবার লিখে ফেললেন। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা বললেন, আজান গাছিরা বড্ড জ্বালাচ্ছে। কারা? আজান গাছিরা, বিনা পয়সার দিন দুনিয়া শান্তি মঙ্গল। রুহুল আমিন ওদের বিরুদ্ধে একটুখানি কলম ধরতে হবে। বসিরহাট হুজুর কেবলা ফের বললেন, আমার পীরের রুহানি নেক দোয়া, আমার পীরের নেক দোয়া আর আল্লাহর রহমত আমার নসিবে যদি কবুল হয়ে যায়, রুহুল আমিনের পক্ষে এটাও খুব সহজ। ফিরে এলেন বসিরহাটের মাটিতে, তিনি আজান গাছিদের বিরুদ্ধে কলম ধরলেন, যাদের আকীদা হলো বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, যাদের আকীদা হলো আমরা যে দরুদ পড়ি, আমরা যে সব দরুদ পড়ি, এসব দরুদ যাদের পছন্দনীয় নয়। আজান গাছিরা যে দরুদটা পড়ে ও দরুদটার নাম হাক্কানি দরুদ। নাম শুনেছেন? নবীর হাতের মুষ্টিতে যে কাকর কলেমা পড়লো আজান গাছিগা হুজুরের কাছে, সেই কাকর নাকি আছে কার কাছে? খান্দকের যুদ্ধে ক্ষুধার জঠর যন্ত্রণা সইতে না পেরে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপরে যে পাথরটা বেঁধেছিলেন, আজান গাছিদের হুজুর দাবি করেছিল সেই পাথরটা আমার বাড়ি আছে। নাউজুবিল্লাহ, একটু জোর করে নাউজুবিল্লাহ। বাংলার মাটিতে এইরূপ একজন ভণ্ড, এইরূপ একজন জালিয়াত, এইরূপ একজন ঈমানচোর, এইরূপ একজন মানবরূপী দাজ্জাল যখন বাংলার মুসলমানদের ঈমানকে তছনছ করে দিচ্ছিল, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এইটা সহ্য করতে না পেরে বসিরহাটের বড় মাওলানা সাহেবের মতো শ্রেষ্ঠ একজন কলম সৈনিককে ডেকে বললেন, তুমি অবিলম্বে আজান গাছিদের এগেনস্টে কিতাব রচনা করো। আল্লামা ইহিদ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুধু আপনার নেক দোয়া আর আল্লাহর রহমত যদি আমার নসিবে জুটে যায়, আজান গাছিদের এগেনস্টে কিতাব রচনা করা রুহুল আমিনের পক্ষে বড় সহজ। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার নির্দেশ নিয়ে, দোয়া নিয়ে বসিরহাটের মাটিতে বসে অল্প দিনের ভিতরে তিনি কিতাব রচনা করে বাংলার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আজান গাছিদের বিরুদ্ধে যে কিতাবটা তিনি রচনা করেছিলেন, এই কিতাবটার নাম রেখেছিলেন রদ্দে আজান গাছি। জি, এই কিতাবটির ভিতরে আজান গাছিদের ভ্রান্ত মতবাদ গুলিকে কোরআন হাদিস আর ইজমাতে আস দিয়ে তিনি বাতিল বলে প্রমাণ করে আজান গাছিদের উত্থাপিত প্রশ্নগুলোকে তিনি তছনছ করে ছেড়ে দিয়েছিলেন। কোথায় আজকে সেসব কলম সৈনিকের দল? হজ করতে এলেম লাগে না, কলম ধরতে গেলি জ্ঞান চাই, এলেম চাই। 2 ঘন্টা হজ করা বড় সহজ,
এক পৃষ্ঠা কলম চালানো খুব শুধু কঠিন না, খুব কঠিন, সুকঠিন। জি, রাসূলের হাদিস রয়েছে, অন্যায় দেখছো কলম নিয়ে প্রতিবাদ করো। কই কই? জি, সারা বাংলার মাটিতে আজও দাদা পীর কেবলার সিলসিলার অনেক খেদমতগার আছে, দাদা পীরের সিলসিলার অনেক খাদেম আছে। কলম সৈনিক কোথায়? যে কলম সৈনিকের কাজ করেছেন একদিন ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর কেবলা, যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছেন বসিরহাটের বড় মৌলানা সাহেব, যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছেন মেদিনীপুরের মাওলানা আব্দুল মাহমুদ সরসিনার জনাব পীর সাহেব কেবলা, যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের হামিদিপুরি আর হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের এই মতাদর্শকে এই বাংলার মাটিতে টিকিয়ে রাখবার জন্য তারা বিদায় নিয়েছে। কোথায় সেসব কলম সৈনিকের দল? জি, পরের কথা ফিরে আসুন ভাইরা আমার, মনে রেখে দিন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা বলে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম। পর্যায় পরিস্থিতি যদি এমন হয়, না 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 না, কাউকে তুমি অন্যায় করতে দেখছো, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা তোমার নাই, হাত দিয়ে প্রতিবাদের পরিবেশ তোমায় নাই, কিংবা কলম নিয়ে লেখনের ময়দানে নামবার মতো পরিবেশ তোমায় নাই। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, হাত দিয়ে যদি তুমি প্রতিবাদ না করতে পারো, যদি হাত দিয়ে তুমি তার প্রতিহত না করতে পারো, কলম দিয়ে তার এগেনস্টে লেখনি যদি প্রকাশের ক্ষমতা তোমায় না থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, ফাবিলিসানিহি আমার আল্লাহ পাকে নবী বললেন, তোমার জবানটাকে তুমি খুলে ফেলো। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমার জবান খুলে অন্যায়ের প্রতিবাদ করো। কে সে তোমায় দেখবার দরকার নেই, অন্যায় যিনি করেছেন তিনি আলেম না হাফেজ, মাওলানা না ইমাম, মুফতি না কারি, হাজী সাহেব না গাজী সাহেব, আলেমের ছেলে না হাফেজের ছেলে, গাজীর ছেলে না মুফতির ছেলে, ইমামের ছেলে না পীরের ছেলে, পীরজাদার ছেলে না অন্য কোন ঘরে তার জন্ম, ওটা দেখবার দায়িত্ব তোমার নেই গো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যিনি হন না কেন, তুমি যদি শরীয়তের বিচারে এটাই বোঝো যাকে তুমি দেখছো সে তোমার সামনে অন্যায় করে চলেছে, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, আর হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা পরিবেশ যদি তোমায় না থাকে, আমি আল্লাহর হাবিব বলছি, পাবেলিসানিহি তোমার জবানটা খুলে তুমি অন্যায়ের প্রতিবাদ করো। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, গভীর ভাবে বুঝবার ব্যাপার, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবীর জবানের, আল্লাহ পাকের রাসূলের জবানের এই হাদিসের প্রতি আমল করতে যে, এই হাদিসের মর্যাদা দিতে যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, এবার ওপার বাংলা আসাম ত্রিপুরার মুসলমানদের ভিতরে বলি রকম কিছুই ছিল না। ও বাবাজিরা ভাইরা, যখন তারা শিরকিয়াতে, কুফরিয়াতে আর বেদাতের অন্ধকারের ভিতরে ডুবেছিল, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবানটাকে খুললেন, জবান দিয়ে প্রতিবাদ করে 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 করে, ও বাবাজিরা ভাইরা, এবার ওপার বাংলা আসাম ত্রিপুরা সহ বলতে পারা যায় তাম দুনিয়ার প্রায় অর্ধেকটা অংশে তিনি অন্যায়ের প্রতিবাদ করে 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 খাঁটি কোরআন হাদিসের বার্তাকে পৌঁছে দিয়ে, ও বাবাজিরা ভাইরা, যারা ঈমান হারা ছিল তাদের ভিতরে ঈমান তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যারা দ্বীন হারা ছিল দ্বীন তাদের ভিতরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ও
বাবাজিরা ভাইরা, অন্যায়ের প্রতিবাদ করে কালেমা যারা হারিয়ে ফেলেছিল, কালেমা হারা মুসলমানগুলির ভিতরে কালেমাটাকে তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। অন্যায়ের প্রতিবাদ করে 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 এদেশের দরগাগুলো, এদেশের মুসলমানদের তৈরি করা দরগাগুলোকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, সেরেকার কুকুরের আকলাগুলো সামান দিয়ে প্রতিবাদ করে 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 সেরেক কুকুরের আকলাগুলোকে তিনি অস্তিত্ব নষ্ট করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের মহাবিদ্বান, কোরআন হাদিসের মহাপণ্ডিত। তাই অন্যায়ের প্রতিবাদ যাদেরকে যখন অন্যায় করতে দেখেছেন, তিনি আলেম হন, আবেদ হন, মাওলানা হন, ইমাম হন, আর জন্ম তার যদি পীরের ঘরে হয় সেও ভি আচ্ছা, কিন্তু যখন কাউকে অন্যায় করতে দেখেছেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে বাংলার মুসলমানদের দ্বীন ঈমানকে তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ও বাবাজিরা ভাইরা, আজকে আমরা তার সিলসিলার খাদেম বলে দাবি করব, তার সিলসিলার খেদমতগার বলে দাবি করব, অথচ অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারবো না। আলেম বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, হাফেজ বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, পীরের ছেলে বলে, পিচ্চাদার ছেলে বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, গাজী সাহেবের ছেলে বলে, মুয়াজ্জিন সাহেবের ছেলে বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এক শ্রেণীর মানুষের ব্রেনে এই যে পোকাগুলি ধরেছে, ও ভাইরা আমার মাথায় রাখুন, এ পোকা দূর করবার জন্যই তো আমি বলবো, না 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 না, এ নীতি ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার নীতি নয়, এ নীতি দাদা পীর কেবলার সিলসিলার নীতি নয়, এ নীতি দাদা পীর কেবলার খলিফা মুরিদিন আর মুহিব্বিনদের নীতি নয়। ও বাবাজিরা ভাইরা, বরং দাদা পীর কেবলা বাংলার মাটিতে তীব্র কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, কে অন্যায় করেছে তা দেখবার দরকার নাই, আমি ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি তোমাদেরকে বলছি, যিনি অন্যায় করেছেন কার ঘরে তার জন্ম ওটা দেখবার দরকার নাই। অন্যায় দেখলে কোরআন আর হাদিসের ইজ্জতকে বাঁচানোর জন্য তার বিরুদ্ধে তোমরা অবশ্যই গর্জে উঠবা। কথা বলতে পারেননি? জি, ভালো করে মাথায় নেন ও ভাই। এজন্যই বসিরহাট হুজুর কেবলার কিতাব পড়ে দেখেন, দাদা পীর কেবলা কত শত আলেমের বিরুদ্ধে জিহাদ করেছে। তারাও আলেম, তারাও মাওলানা, তারাও হাফেজ, তাদের বিরুদ্ধে দাদা পীর আর দাদা পীরের সৈনিকরা জিহাদ করেছে। কেসে সেটা দেখবার দরকার নেই। কোরআন হাদিসকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, কোরআন আর হাদিসকে যারা বেইজ্জতি করবার চেষ্টা করছে, কোরআন আর হাদিসের জি ইজ্জত রক্ষার নামে মানুষকে টেনে যারা জাহান্নামের পথিক বানাচ্ছে, জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছে, তাদের থেকে তোমরা সাবধান হও, সতর্ক। জি ভাই, আমার আরেকটা কথা ইচ্ছার বিরুদ্ধে বলতে হয়, বহু মজলিসে বলেছি, আজও বলছি, আজও হযরত পীর কারামত আলী জৈনপুরীর এক ছেলে মাওলানা আব্দুল হামিদ, কি নাম? আব্দুল হামিদ। বসিরহাট হুজুর যেরাম লিখেছেন সেরাম বলছি, কার ছেলে ওইভাবে বুঝতেছেন কেন? সোজা করে বোঝেন, সোজা কথায় নামটা জানার পরে সোজা ভাবে বোঝেন। পীরের ছেলে, পীরের ছেলে, জন্ম তার পীরের ঘরে, পীরের রক্ত তার শরীরে। বাংলাদেশের মাওলানা আব্দুল হামিদ ফতোয়া দিল দাদা পীর কেবলার উপরে কুফরির ফতোয়া। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোর করে নাউজুবিল্লাহ বলেন। এই কথা বিশ্বাস করবেন? আরে বাবা, দাদা পীর কেবলার উপরে কুফরির ফতোয়া দিল পীর কারামত আলী জৈনপুরীর ছেলে, বিশ্বাস করবেন? তার প্রমাণ বসিরহাট হুজুর কেবলা।
পীরের ঘরের ছেলে অন্যায় করতে পারে? হ্যাঁ, এই হাফেজ সাহেবরা রয়েছে, হাফেজ সাহেব আজানটা হয়ে যাক। আপনাদের চেয়ে হয়তো আমি সময়ের ব্যাপারে আর একটু বেশি চাপে। জি, আমি আর একটু বেশি চাপে। 8:10 জামাত, আমি 8টায় ছাড়লে 10 মিনিটে ইস্তেঞ্জা ওযু ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। ব্যস্ততার কারণ নেই। কি বলছিলাম? কোরআন শরীফ থেকে খুব ছোট্ট একটা তথ্য নিয়ে বাড়ি যান, সারা জীবন মাথায় রাখেন। ভাই, এই প্রসঙ্গটা চলছিল কি, যে হযরত পীর কারামত আলী জৈনপুরীর ছেলে মাওলানা আব্দুল হামিদ কুফরির ফতোয়া দিয়েছে। কার নামে? শুধু দাদা পীর কেবলার নামে নয়, বরং দাদা পীর কেবলার তামাম শিষ্যদের গর্জে উঠলেন বসিরহাট হুজুর। কথা এই পর্যন্ত মনে রাখেন। আর এখান থেকেই জিজ্ঞেস করেছিলাম যে পীরের ছেলে পীর কারামত আলী জৈনপুরীর মতো এত বড় জগৎ শ্রেষ্ঠ একজন ওলির ছেলে দাদা পীর কেবলার নামে কুফরির ফতোয়াটা দিলে কি করে? যে পরের কথাটা ভাবেন, একটু ভাবাচ্ছি। জি, ইতিহাস বলতে বসিনি, বললে তো 2-4 ঘন্টা সময় লেগে যাবে। শুধু যেটা আজকের মজলিসে দরকার আপনাদের জন্য সেটাই বলছি। ভাই, কোরআন শরীফে রয়েছে, কোরআন শরীফে সূরা ইউসুফ 12 পারা। অনেক হাফেজ সাহেবরা রয়েছে, আমি হাফেজ নই। কোরআন শরীফের আয়াত তত হাফেজদের মতো মনেও থাকে না। জি, নবী ইউসুফকে তার অন্যান্য ভাইরা অন্ধকার এক কূপের ভিতরে ফেলে দিল, জামাটা খুলে দিল। শুনেছেন না সব? শুনেছেন তো? শুনেছেন। জামাটা খুলে এক প্রাণীর রক্ত, প্রাণী জবাই করে রক্ত মাখিয়ে তারা ফিরে এলো। কোরআন বলেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ফিরল তারা রাতের বেলা কাঁদতে কাঁদতে। কখন এসে কি বলল? এসে বলল ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। কোরআন শরীফে রয়েছে। হুবহু ওদের কথাটা আল্লাহ তাআলা আজও কোরআনের ভিতরে কোট করে রেখেছেন। ওরা এক বাক্যে সবাই বলল ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। সত্যি কথা, ইয়াকুব নবীর ছেলেরা ইয়াকুব নবীর যা বলতেছে সব সত্যি কথা। এই আপনারা ইমানদার মুসলমান, আল্লাহওয়ালা, কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, নবীদের ভক্তি করেন, নবীদের মহব্বত করেন, তার মানে তো এইটা দাঁড়াচ্ছে যে আপনাদের কথায় প্রমাণ হচ্ছে যে নবীর ছেলেরাও মিথ্যা কথা বলতি। ভাই, এই ছোট্ট জ্ঞানটা আমার সমাজের কেন আসে না? কেন আসে না? হযরত নবী ইয়াকুবকে তারা বলছে, ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে বলছে ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা ইউসুফকে নিয়ে গিয়েছিলাম যে একটা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের ছোট ভাই ইউসুফকে আমরা আমাদের মাল সামগ্রীগুলো এক জায়গায় করে ইউসুফকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ফাআকালাহু যিব, এটা বাঘ এসে তার এনে চলে গেছে। পরে কি বলছে? পরে বলছে ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আমরা যদিও সত্যবাদী, এরপরও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। ভাই, ওই তো সেই ইউসুফ, যে ইউসুফের জায়গা হলো এরপরে মিশরের রাজদরবারে। মিশরের রাজদরবার থেকে যে ইউসুফকে যেতে হলো কারাগারে, কারাগার থেকে বেরিয়ে যে ইউসুফ হলেন মিশরের খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বাঘে খেয়ে ফেলেছে ইউসুফকে, ধরে লিখেছে, বাঘ স্পর্শ করেছে। তাহলে তামাম কথাটাই, আর এই মিথ্যা কথাটা একজন না 10-10টা ভাইতে বলতেছে। আর বলতেছে শুধু না, যে কজন বলতেছে সব কজন নবীর ছেলে। কজন? ঘুরিয়ে যদি জিজ্ঞেস করি বাবা কি উত্তর দেবেন? সমাজে কি বলবেন? এই পীর বড় না নবী বড়? জোর করে বলতে হবে।
নবী বড়। জি, আমল করে কেউ পীর হতে পারে, আত্মশুদ্ধি অর্জন করে পরহেজগারিতা অবলম্বন করে পীর হওয়া সম্ভব। মাগার আমল করে পরহেজগারিতা অবলম্বন করে কেউ কখনো নবী হতে পারেনি, পারবেও না। সুতরাং নবী আল্লাহর খাস বান্দা, আখাসুল খাস। ওলিদের চেয়ে নবীদের মর্যাদা হাজার লক্ষ কোটি গুণ বেশি। সেই নবীর ছেলে যদি মিথ্যা কথা বলতে পারে, তো পীরের ছেলে আর হুজুরের ছেলে মিথ্যা কথা বলবে সময় লাগবে। সবাইকে বলছি, একজনও তো বলতে পারে। জি, জনগণের ভিতরে এই বিশ্বাসটা কি করে আসে? তাই তো সেই তো তোমরা তো বলতেছো যতই হোক আমরা হুজুরের ছেলে, ও কি আর মিথ্যা কথা বলবে? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, নবীর ছেলে মিথ্যা কথা কেটে দাও। এ হক কথাগুলো, এ সত্য কথাগুলো সমাজের মানুষের ঈমান বাঁচাতে যখনই আমরা বলতে গেছি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কুফরির ফতোয়া, ওগুলো কাফের হয়ে গেছে। জি, তখনই আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে দুর্নাম, বদনাম, অপবাদ রটনা করা হয়েছে আমাদের নামে কুৎসা। তখনই আমাদের নামে বলা হয়েছে আমরা জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, সিলসিলার দুশ্মন। জি, দেশময় আমাদের নামে বিভিন্ন টাইপের অপবাদ, বদনাম আর দুর্নাম চাপিয়ে দেওয়া হয়েছে। যে দুর্নামগুলো আর বদনামগুলো ছিল আমাদের উপরে আসমানের চেয়েও ভারী। হাদিসেই রয়েছে তো, প্রিয় রাসূল বলেছেন, কারণ নামে বদনাম দেওয়ার আগে ভেবো, কাউকে কারণ নামে দুর্নাম করার আগে ভেবো। আমি প্রিয় রাসূল বলছি, কারণ নামে দুর্নাম দেওয়া আর আসমানটাকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। জি, আসমান ঘাড়ে চাপিয়ে দিলে তার জন্য বহন করা তবু সহজ, কিন্তু দুর্নাম আর বদনাম আর অপবাদ বহন করা, আসমান বহন করার চাইতেও, কথা বুঝতে পারেননি? জি, এরপরে পরের কথাটা শুনে বাড়ি যান, নইলে আমি না বলে গেলেও আমার আর মন খুঁতখুত করবে। সব বললাম আর একটু বাকি রেখে আসলাম, এরকম হবে না আর কি। কোরআন শরীফে এর পরে রয়েছে ওই সূরা ইউসুফের ভিতরে কি রয়েছে, আর একটু মাথা দেন। বহু বছর পরে ইউসুফ নবী জেলখানা থেকে বার হলেন। যখন মিশরের আজিজ ইউসুফ নবীকে বার করার জন্য সনদ পাঠালেন, একজন মেসেঞ্জার যে ইউসুফ নবীকে সনদটা দিলেন, সম্রাট আপনাকে আজাদ করে দিয়েছেন, আপনাকে বাইরে যেতে হবে। নবী ইউসুফ বললেন আমি যাব না। ভাই, জেলে কেউ গেলি সে জেলখানাতে বেরোবে, কথা ঠিক না? উকিল ধরে বসে, আর লোয়ার কোর্টে হবে না, হাই কোর্টে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, যাতে জামিনটা হয়ে যায়, বাইরে বেরোতে পারে। ভাই, লোকে সপ্তাহে সপ্তাহে কি মাসে মাসে টাকা দিয়ে আসতেছে আর দেখা করে আসতেছে, তবু জেলখানায় থাকতে যাচ্ছে না, বাইরে থাকবে। নবী ইউসুফের মুক্তির সনদ দিয়েছেন মিশরের সম্রাট, সনদ ইউসুফ নবীর হাতে। ইউসুফ নবী মুক্তির ওই সনদটা পড়লেন, পরেই বললেন আমি জেলখানার বাইরে যাব না। আর একটু মন খুলে বলেন আমি জেলখানার বাইরে যাব না। কেন? লোকে জেল থেকে বেরোতে বললি বাঁচে, আর আপনি বছরের পর বছর জেল কেটে আসতেছেন, আর এখন আপনার মুক্তি হয়েছে, আপনি বেরোবেন না। তার মানে বাইরাবার মনে রেখে দিন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলেন না। আল্লাহ পাকে নবী ইউসুফ আলাইহিস সালাম, ও বাবাজিরা ভাইরা, সম্রাটের ওই মেসেঞ্জারকে ডেকে বললেন, ও বাবাজিরা ভাইরা, মেসেঞ্জারকে লক্ষ্য করে বললেন, যান আপনি সম্রাটের দরবারে চলে যান, সম্রাটের দরবারে যে বলুন আল্লাহ পাকে নবী ইউসুফ না এখন জেলখানার ভিতর থেকে বার হবে না। ও বাবাজিরা ভাইরা, মাথায় ধরুন। আল্লাহ নবী ইউসুফ বললেন, যদি উনি আপনাকে জিজ্ঞেস করেন কেন ইউসুফ জেলখানার বাইরে আসবে না, আপনাকে যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমি আল্লাহ পাকের নবী ইউসুফ বলছি, আপনি ওই পিরিয়ডে বলবেন যে জুলাইখা ইউসুফের নামে দুর্নাম দিয়েছিল, যে জুলাইখা ইউসুফের নামে বদনাম দিয়েছিল, যে জুলাইখা ইউসুফের
মাথার উপরে আকাশ চাপিয়ে দিয়েছিল, ওই জোলাইখা যতদিন আমার নামের দুর্নামার বদনামকে উইডোরো করে না নেবে, যতক্ষণ আমাকে ভালো বলে সার্টিফাই না করবে এবং দেশের জনগণের কাছে নিজেকে দোষী বলে সাব্যস্ত যতক্ষণ না করবে, ততক্ষণ আমি আল্লাহর নবী ইউসুফ এই জেলখানার ভিতর থেকে বার হব না। আর একটু মন খুলে বলে, যে জোলাইখার বদনামে, যে জোলাইখার দুর্নামে ইউসুফকে এই কারাগারের ভিতরে আসতে হয়েছে, ইউসুফের উপরে, ইউসুফের মাথায় সেই দুর্নাম থাকবে, সেই বদনাম নিয়ে ইউসুফ জেলখানা থেকে বার হবে। জেলখানা থেকে বার হবার থেকে জেলখানা ইউসুফের মরে যাওয়াই ভালো। আর একটু মন খুলে বলেন, মিশরের সম্রাটকে যে আপনি বলুন, জোলাইখারই দেশবাসীর কাছে বলতে হবে যে সেদিন ইউসুফের কোনো দোষ ছিল না, তারপর ইউসুফ। আমার কথা বুঝতে পারেননি? তুমি আমার নামে দুর্নাম দিয়ে বেড়াবা, তুমি আমার নামে বদনাম করে বেড়াবা, তুমি আমার মাথার উপরে আকাশ চাপিয়ে দিয়ে বেড়াবা, আর আমি তোমার হুজুর হুজুর করব। ইসলাম শেখায়নি, এ নীতি নবী রাসূলদের নীতি নয়। জি, বরং ইউসুফ নবীর নীতি সেদিনের ছিল এটাই, ওই দুর্নাম আগে তুলতে হবে, আমি মরে যাবো জেলখানায়। ইউসুফ নবীর মরণ যদি জেলখানায় হয়, সেটা ইউসুফ বরণ করে নেবে, মাগার ওই দুর্নাম বদনাম মাথায় নিয়ে ইউসুফ নবী জেলখানার বাইরে। কিছু মাথায় যাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, তুমি বদনাম দেবে আর আমি তোমার হুজুর বলবো, তুমি মিথ্যা রটনা রটাবা আর আমি তোমার জিন্দাবাদ দেব। জি, তুমি অপবাদ রটিয়ে চলবা আর আমি তোমারে হুজুর কেবলার আসনে বসকে দেব। এ নীতি ইসলামের শেখানো নীতি নয়, এ নীতি কোরআনের তোমার নীতি নয়। ফিরে চলুন, কি বলছিলাম? মেসেঞ্জার ফিরে গেল, ফিরে গিয়ে বলল, সম্রাট ও ইউসুফ বেরোবে না। তাহলে কেন? তাহলে যে জোলাইখা ইউসুফের নামে দুর্নামটা দিয়েছিল, সারা দেশের মানুষের কাছে ওই জোলাইখার এখন বলতে হবে সেদিন ইউসুফের কোনো দোষ ছিল না, আমি জোর করে ইউসুফকে ডেকে ঘরের দরজা দিয়েছিল। এই কথা না বলা পর্যন্ত ইউসুফ জেলখানা থেকে মিশরের আজিজ জোলাইখারে ডেকে বলল, জোলাইখা সেদিন সত্যি তো ইউসুফ দোষী ছিল না, তুমি তো ওর নামে দুর্নামটা রটিয়েছিলে। যাকে ইউসুফ যখন জেলখানা থেকে বেরোচ্ছে না, তুমি নাই দেশবাসীর কাছে টাটমান ছোট হও, দেশবাসীকে বলো ইউসুফের কোনো দোষ ছিল না। ওর না জেলখানা থেকে এখন বার হওয়া বিরাট দরকার, বিরাট দরকার। ও জেলখানা থেকে বার না হলে আমরা কঠিন মুসিবতে পড়বো। জোলাইখা সারা দেশের মানুষের সামনে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলল, সেদিন যেটা আমি ইউসুফের নামে বলেছিলাম ওটা সত্যি কথা না মিথ্যা কথা। সেদিন আমি ইউসুফকে ফুসলেছিলাম, আমি ইউসুফের নামে দুর্নাম দিয়েছিলাম, আমি ইউসুফের নামে অপবাদ দিয়েছিলাম। ইউসুফ নবীর কানে এই আওয়াজটা পৌঁছে গেল। ইউসুফ নবী শুধু তার ভাষাতে বললেন, আল আন কদ হাসাল হক। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, ইউসুফ নবী বললেন আজকে সত্য বিষয়টা প্রকাশিত হয়েছে। এই কত বছর লেগেছে সত্য প্রকাশ হতে? কোন কোন লেখকরা লিখেছেন ইউসুফ নবীকে জেল খাটতে হয়েছিল 40 বছর। কি ভাবছেন ইউসুফের মতো নবীরে যদি জি বদনাম আর দুর্নাম দিয়ে জেল খাটাতে পারে, তা আমার আর কাইম সাহেবের নামে আরো 5 জনের হুজুর নামে আর সমাজের এক শ্রেণীর মানুষ দুর্নাম আর বদনাম আর অপবাদ রটাবে তো সময় লাগবে। কথা বলেন লাগবে? আমরা কম বুঝি বলেন, কি বুঝি কোনটা বুঝি নে, যেদিন মোকাবেলা হবে সেদিন বোঝা যাবে। বাইরামার মনে রেখে দিন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কানে বিষয়টা যখন বেরিয়ে পৌঁছে গেল, ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বাক্যে বললেন, না 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 না, আর বিলম্ব নয়, এবারে সম্রাট চাইলে আমি জেলখানার ভিতর থেকে বার হতে পারি। না 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 না, এতকাল আমার নামে যে দুর্নাম ছিল, আমার ঘাড়ে যে বদনাম যে অপবাদ ঝুলছিল, জোলাইখা সেই অপবাদ নামিয়ে নিয়েছে। আমার মাথা
থেকে সেই বোঝাটা নামিয়ে নিয়েছে। না 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 না, আপাতত আমি ইউসুফ ওই দুর্নামার বদনামের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী ইউসুফ বললেন, এবার মিশরের আজিজ, মিশরের সম্রাট চাইলে আমাকে জেলখানার ভিতর থেকে বার করে নিতে পারে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, অনেক কথা। এরপরে সম্রাট নবী ইউসুফের জন্য জেলখানার দরজা খুলে দিল। আর নবী ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানা, জেলখানা, কারাগারের সংশোধনাগারের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যে ইউসুফ একদিন কুয়ার ভিতরে পড়েছিল, যে ইউসুফ একদিন বছরের পর বছর তাকে যাকে জেল কাটতে হয়েছে, আল্লাহ তাআলা জেলখানা থেকে বার করে সেই নবী ইউসুফকে মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দিলে। কেনানে চরম দুর্ভিক্ষ দেখা গেল। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম যে এরিয়াতে বসবাস করতেন, ওই এরিয়াটার ওই অঞ্চলের নাম ছিল কেনান। ওই কেনানে যখন চরম দুর্ভিক্ষ দেখা গেল, ও ভাইরা আমার, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে তিনি নবী ইউসুফের দরবারে পাঠিয়ে দিলেন। মিশরের একজন ভালো খাদ্যমন্ত্রী আছে, কেনানের দুর্ভিক্ষের কথা বলো, আর পারলে আমার নামটা করো, খাদ্য মালিক রাজি হলে আরো বেশি ভালো। 10টা ভাইকে পাঠিয়েছে, চলো ইউসুফ নবীর দরবারে এসেছে। নবী ইউসুফ সবাইকে দেখে চিনতে পেরেছেন। তোমাদের দেহ থেকে যেন একটা আবিজত্বের গন্ধ বার হচ্ছে। বললেন, হ্যাঁ আমরা নবীর বেটা। কোন নবী? তোমাদের পিতা নবী? বললেন, হ্যাঁ আমাদের পিতা নবী। বললেন, তোমাদের পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তোমরা কয় ভাই? আমরা আপাতত 10 ভাই এসেছি। আর কোন ভাইটাই তোমাদের বাড়ি আছে? আর একটা ভাই আছে আমাদের সবার ছোট, তার নাম বনিয়ামিন। আর কোন ভাই ছিল? আর একটা ভাই আমাদের ছিল, একবার তাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলাম, আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। জঙ্গলের একটা হিংস্র বাঘ এসে আমাদের সেই ভাইটার নাম ছিল ইউসুফ। দেখতে ছিল তার খুবই সুন্দর। জঙ্গলের একটা নেকড়ে এসে ইউসুফকে নিয়ে চলে গেল। ছিলাম 12টা ভাই, আছি এখন 11টা ভাই। সত্যি কথা, জোর করে বলেন। কোরআন বলো সব রেকর্ড করে রেখেছে। নবীর ছেলেরা যা যা মিথ্যা কথা বলেছে, কোরআন সব কি করেছে? তার মানে আচ্ছা, কোরআন এই কথা রেকর্ড করতে গেল কেন? কোরআনের রেকর্ড করার মর্ম এইটাই যে জনগণ যেন হুজুরের ছেলের নাম শুনলে যেন হুমড়ি খেয়ে, যার কাছে হুমড়ি খেয়ে পড়বে তার চরিত্রটা জানা যাবে। এই জন্য কোরআন রেকর্ড করতে কোট করে রেখেছে কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আমরা 12টা ভাই ছিলাম, আমাদের ছোট এক ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আপাতত 11 জন আছি, 10 জন এখানে এসেছি, ছোট ভাইটা আসেনি। ইউসুফ নবী আস্তে আস্তে নিজের পরিচয়টা গোপন করবেন। আর শোনো, নেক্সটে যখন আসবা তোমাদের ছোট ভাইকে আনবা, মাল আরো বেশি পাবা। মাল আরো, এরা মাল টাল নিয়ে দেশে ফিরে যে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বাজান তিনি সত্যি খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা, খুব পরহেজগার। তার চেহারার দিকে তাকালে নেত্র বা চোখ আর পলক নেয় না, অপলক দৃষ্টিতে তার চেহারার দিকে দেখতে হয়। এত সুন্দর দেখতে, আর যত সুন্দর দেখতে তার চেয়ে ঈমানের নূর আর ঈমানের জ্যোতি তার চেহারায় আরো বেশি ফুটে উঠেছে। তিনি এবারটা আমাদের বলে দিয়েছেন, মাল দিয়েছেন পর্যাপ্ত। পরের বারে গেলে আমরা জানো আমাদের ছোট ভাই বনিয়ামিনকে একটু সঙ্গে নিয়ে যাই, মাল তিনি আরো বেশি দেবেন। কি বললে? বনিয়ামিন হারগিজ নয়। সেবার তোমরা ওই করে ইউসুফকে নিয়ে ফিরে এসে বললে বাঘে খেয়ে ফেলেছে। আবার আজকে বনিয়ামিনকে চাইছো? হারগিজ না, ও আমার ছোট ছেলে, বনিয়ামিনকে দিতেই পারি না। নবী ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইরা বলল, না না না, বনিয়ামিনকে আমাদের সঙ্গে একটু দিতেই হবে আপনার। তাহলে কেন? তাহলে মান আমরা বেশি পাবো। আমরা দায়িত্ব দিয়ে বলছি, সেদিন আমাদের ছেলেমেয়ে কিছু বুদ্ধি ছিল, সেই ছেলেমেয়ে বুদ্ধি তো আর আজকে নেই। আমরা এখন পরিণত হয়েছি, আমাদের এখন বয়স হয়েছে। আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আপনার বেটা বনিয়ামিনকে আমরা হারিয়ে আসবো। খুব ছল বল কল কৌশল করে ইয়াকুব নবীর কাছ থেকে নিয়ে বেরিয়েছেন। ইউসুফ নবী মনে মনে ভেবে রেখেছেন, এবার যদি ওদের ছোট ভাইটা আসে, দেখে আমার পান পাত্রটা বনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকে দেবো। এরা 11 জন ভাই যে হাজির, আর খুঁজে বুঝে বনিয়ামিনের বস্তায় ইউসুফ নবী ভরে দিয়েছেন নিজের পান পাত্রটা। বস্তাটা বেঁধে মাল নিয়ে চলে যাচ্ছে, পর্যাপ্ত মাল দিয়েছেন, আনন্দে আত্মহারা। এই তোমাদের ছোট ভাই
বনিয়ামিনের সাথে অনেক কথা হলো। তোমার না আর একটা ভাই ছিল, ওরা 10 ভাই, তো আর একটা মায়ের, তোমার আর একটা ভাই ছিল। তিনি কোথায় সেটা আল্লাহ মালিক ভালো জানেন। তবে আমার বড় ভাইরা যেটা বলেন তার মর্ম এইরকমই, আমার বড় ভাইদের কথার মর্ম এইরকমই যে আমাদের সেই ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে। বাকিটা আল্লাহ মালিক ভালো জানেন। কথা ঠিক বলছেন? কথা ঠিক আছে না? ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। যে নবী ইউসুফ বললেন, ঠিক আছে তোমরা যেতে পারো, আবার কবে আসবে? তাহলে আমার এই খাবারগুলো ফুরিয়ে যাওয়ার উপক্রম করলে আপনার দরবারে, ঠিক আছে এসো। ওরা বেশ কিছু দূর গিয়েছে, নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার পানপত্র চুরি হয়ে গেছে, যাও প্রহরীরা ওদেরকে আটকাও, এক এক করে বস্তার মুখ খুলে তালাশ করো, আর যার বস্তার ভিতর থেকে পাওয়া যাবে শুধু তারে আটকে দাও। ওদের যে বলল আমাদের যিনি খাদ্যমন্ত্রী মিশরের, আপাতত ওনার সেই পানপত্রটা চুরি হয়ে গেছে। কি? আমরা নবীর বেটা, হারগিজ আমরা চুরি করতে পারি? কথাটা ঠিক। চুরি তো তারা চুরি করেছে। নবী ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে যেসব সিকিউরিটিরা গেল, ইউসুফ আলাইহিস সালামের বড় বড় ভাইদেরকে ডেকে তারা বলল তোমাদের এই 11 জনের কারোর বস্তার মধ্যে যদি পাওয়া যায়, আপনাদের সম্রাট যা শাস্তি দেবে সেই শাস্তি মেনে নেব। পুরো আটকে দেওয়া হয়ে গেল। বস্তা খুঁজতে ঠিক বনিয়ামিনের বস্তায় পাওয়া গেল। ইউসুফ নবীর দরবারে হাজির করা হলো। বলল, আমাদের ছোট ভাই বনিয়ামিন কখনো চুরি করিনি, আজকেই জীবনের প্রথম চুরি। আর ইয়াসরিক যদি সে, আল্লাহ কোরআন বলছে, ওরা আবার বলছে ইয়াসরিক যদি সে চুরি করে থাকে আজকে, আমরা না 10 ভাই এক মায়ের পেটের, বনিয়ামিন আর একটা মায়ের পেটের। বনিয়ামিনের আর একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সেই ইউসুফও মাঝে মাঝে চুরি টুরি করত। নাউজুবিল্লাহ বলবেন না? ফাকাদ আখুল্লাহ কদ সারাক। ওর আরেকটা ভাই ছিল, তার নাম ইউসুফ। এ তো আজকে চুরি করেছে, প্রমাণ হয়ে গেছে। তবে আমরা বলছি আসলে আমরা 10 ভাই, আমাদের ভিতরে চুরির কোনো প্রবণতা নেই। এই বনিয়ামিনের আর একটা বড় ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সেই ইউসুফও মাঝে মাঝে চুরি টুরি করত। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে নাউজুবিল্লাহ বলেন। নবীর ছেলেদের এই কথাগুলো আল্লাহর কোরআন কোট করে রেখেছে। হুজুরের ছেলে মানে তোমার মাথা তো আর ঠিক থাকে না, তুমি মনে করো যা বলতে সব সত্যি কথা, যা বলতে। অথচ কোরআন বলেছে, কোরআন থেকে প্রমাণ হয়েছে কবি নবীর ছেলেরাও মিথ্যা কথা বলে থাকে। আমার কথা বুঝতে পারছেন? আর ওই সূরা ইউসুফের গোড়ার দিকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি যালালিম মুবিন। আয়াতের মানে ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ বলেছেন, অনুসন্ধানী মানুষদের জন্য, জ্ঞান অনুসন্ধানী মানুষদের জন্য আমার নবী ইউসুফ আর তার ভাইদের ভিতরে আছে অনেক কিছু শিখবার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, আজকে শুধু এই শিক্ষাটুকু নিয়ে বাড়ি যান, এই শিক্ষাটুকু, জি এই শিক্ষাটুকু নিয়ে বাড়ি যান যে কারোর কোলে এই রজব আলীর ছেলে মানে জীবনী হুমড়ি খেয়ে। হ্যাঁ, রজব আলীর চরিত্র ভালো ছিল, রজব আলীর নামে জিন্দাবাদ দিছি। রজব আলী ভালো আলেম ছিল, তার নামে জিন্দাবাদ দিছি। কোরআন হাদিস জানতো, তার কাছে কোরআন হাদিস শুনতাম। মাসলা মাসাইল জানতো, মাসলা মাসাইল শুনতাম। রজব আলীর ছেলে মানে হুমড়ি খেয়ে, আর এইটা ভাববো না যে রজব আলীর ছেলে মানে যা বলতে সব সত্যি। ভাই আমার কথা বুঝতে পারছেন? বলেন, এই কোরআনের সত্যি কথা গোপন করব? জোর করে বলতে পারবেন? কোরআনের সত্যি কথা যদি গোপন না করি, এই সত্যি কথা যেই বলতে যাব না কারোর গায়ে যাবে, যাবে না? যাবে না? হ্যাঁ যাবে। আর যার এগেইনস্টে যাবে সে তেলে বেগুনে মা আব্দুল হামিদ, ওটা তো মাথায় রয়েছে। জি একটুখানি বললে হয়ে যাবে, তাই বেদকে দেখেছি। জি সুতরাং আপনাদের কাছে বলবো, এইটা যেন মনে না হয় যে তাই তো তোমরা তো বলতেছো, যাই হোক গঙ্গা হুজুরের ছেলে বলে গেছে, কি করে বলি বলো দিন, যে ঠিক বলিনি। ভাইরা মনে রেখে দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কাউকে যদি তুমি কোনো অন্যায় করতে দেখো ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা যদি তোমায় থাকে হাত দ্বারা তুমি প্রতিবাদ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, হাত দ্বারা প্রতিবাদের ক্ষমতা যদি না থাকে, তোমার জবান যদি থাকে, তোমার জবানটা ধরে তুমি ওই অন্যায়ের প্রতিবাদ করো। ও বাবাজিরা ভাইরা, তারই ব্যাখ্যা দিতে দিতে এত দূরে এসেছি। হযরত পীর কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলে মাওলানা আব্দুল হামিদ সাহেবের কথা বলছিলাম। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব সেই জামানায় দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে কুফরির ফতোয়া চাপিয়ে দিল। ও বাবাজিরা ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে কলম দিয়ে প্রতিবাদ করতে যে দুইখানা কিতাব রচনা করে ফেললে। আরেকটু মন খুলে ফুরফুরা শরীফে যে বললেন ওদের আমি বাহাস করব, বাহাসে যাব। কোথায় যাব? বাংলাদেশে। কার বিরুদ্ধে? যারা আপনার নামে কুফরির ফতোয়া দেয় তাদের নামে বাহাস করতে যাব। দাদা পীর কেবলা বললেন, বাংলাদেশ তো তোমার বাড়ির কাছে ছিল, তুমি এই পর্যন্ত এলে। বসিরহাট হুজুর কেবলা বললেন, তামাম জীবন ধরে যা করেছি আমার পীরের নির্দেশ ছাড়া কোনো কাজে যায়নি। আরেকটু মন খুলে বলে, আজ তারা আপনার নামে কুফরির ফতোয়া দিয়েছে, আপনার ভক্তদের নামে কুফরির ফতোয়া দিয়েছে। কারো জ্বালা না করলেও আমি রুহুল আমিন আমার জ্বালা করছে, ওদের এগেইনস্টে লড়তে যাব। শুধু আপনার নেক দোয়াটা চাইতে ফুরফুরা অবধি এসেছি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে, ওই মাওলানা আব্দুল হামিদের এগেইনস্টে কলম বাহাসও করলেন। বাহাসে হাজীগঞ্জের বাহাস বলে যে বাহাসটা বসে আছে, কোন বাহাস? হ্যাঁ, ওটা ছিল মাওলানা আব্দুল হামিদ সাহেবের ছেলের, এই মাওলানা আব্দুল হামিদের বিরুদ্ধে, পীর কারামত আলী জৈনপুরীর ছেলের বিরুদ্ধে। যদিও মাওলানা আব্দুল হামিদ ওই বাহাসে হাজির হয়নি, তার পক্ষীয় আলেমেরা এসেছিল। বসিরহাট হুজুর তার পক্ষীয় আলেমদেরকে নিরুত্তর করে ছেড়ে দিয়েছিলেন। আর একটু মন খুলে বলেন আমার বক্তব্য। ও ভাই, এই যে বসিরহাট হুজুর কেবলা পীর মাওলানা পীর হযরত কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহির ছেলে মাওলানা আব্দুল হামিদের বিরুদ্ধে লড়লেন। আব্দুল হামিদ পীরজাদা, এর মানে এইটা দাঁড়ালো অন্যায়ের প্রতিবাদ তোমাকে করতে হবে। কার ছেলে সেটা বড় কথা। আমার রস মাথায় ঢুকেছে? জি, যদি ঢুকে থাকে সময় বড় সংকীর্ণ। জি, আজ আমি ছাড়বো, বিদায় নেব। আপনাদেরকে বলবো অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। তাতে লোকে কাফের বলে গায়ে দেয়। এক কাফের না, উঠতে দেন কেন? আমার রস শেষ হয়নি এখনো, একটুখানি বাকি আছে। এক কাফের না, হাজার কাফের বলুক। ভাই, লোকে কাফের বললি আমার জাত যাবে? জোর করে বলেন, জাত যাবে? জি, শুনুন, এই কালকে একটা ছেলে আমারে আসরের নামাজের পরে মাগরিবের একটু আগে ফোন করে খুব গালি দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় বাড়ি তোমার? তা বললো মাটি আসান বেরিয়ে। পরে খোঁজ নিয়ে দেখা গেল সেই ছেলেটার বাড়ি আপনাদের এই বেলেঘাটা চত্বরের আশেপাশে। কিছু বুঝতে পারতেছেন? এবং আমি কালকে যখন গোবিন্দপুরে ওয়াজ করছি, হি ওয়াজ প্রেজেন্ট, সে ওখানে হাজির। কি করে ধরলুম সে হাজির? আমি দুটো তিনটে ছেলের কাছে ফোন নাম্বারটা দিয়ে বললাম এটা উদ্ধার করার চেষ্টা করছি। কথা বলতে পারেননি? আর ওখানে আমি ওয়াজ করছি, ওরা আমার মাইকের আওয়াজ পাচ্ছে আর ওর সাথে কথা বলছে। তাহলে শ্যামাল ওখানে হাজির তো, শ্যামালের বাড়ি মাটিয়ায়। জানেন না ভাই, কাজের প্রচন্ড চাপে থাকি। জি, আর এই কাজের প্রচন্ড চাপের মাঝখানে যখন গালিগালাজ করে, মন মানসিকতার দিক দিয়ে কতটা বিধ্বস্ত হই জানেন না। এরা সমাজের জন্য কিছু করবেও না, না এরা করবে, না এদের হুজুররা করবে, আর না যারা করছে তাদেরকে। সুতরাং আজকে যারাই আমাদেরকে জাতির দুশ্মন বলছে, কমিউনিটির দুশ্মন বলছে, সিলসিলার দুশ্মন বলছে, আমি প্রমাণ করে দেব তারাই জাতির দুশ্মন, তারাই কমিউনিটির দুশ্মন, তারাই সিলসিলার দুশ্মন।
আমার কথা কিছু বুঝতে পারছেন? জি, মুফতি সাহেবের শেষ কথাগুলোর উপরে আমল দেন। আমি একটা দাওয়াত দেব, বিদায় নেব। মুফতি সাহেব বলতে বলতে মানে বলেছেন, তা আমি আরেকবার বলছি। জি, আগামী মঙ্গল আর বুধ, তার মানে কাল আর পরশু, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাস্তরিক ইসালের সওয়াব, বসিরহাটের সাতচুড়া বাজার। ট্রেনে যেতে চাইলে যাবেন বা বাসে